প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বমার প্রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, যিশু কাফারনাউম নগরের সমাজগৃহ থেকে বেরিয়ে যাকব আর যোহনের সঙ্গে সরাসরি শিমন আর আন্দ্রিয়ের বাড়িতে এলেন। শিমনের শাশুড়ি তখন জ্বরে শয্যাশায়ী। যিশু আসতেই তার কথা যিশুকে বলা হলো। তিনি তখন তার কাছে এলেন এবং তার হাত ধরে তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন, আর সঙ্গে সঙ্গে তার জ্বরও ছেড়ে গেল। তিনি তখন তাদের সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর সেখানকার যত অসুস্থ, যত অপদূতে পাওয়া লোককে যিশুর কাছে আনা হলো। সমস্ত শহরটা তখন দরজার সামনে ভেঙে পড়ল। নানান রোগে পীড়িত বহু লোককে তিনি সারিয়ে তুললেন এবং বহু অপদূতকে তাড়িয়েও দিলেন। অপদূতদের তিনি কিছু বলতেই দিতেন না, কারণ তারা জানত যে তিনি কে। পরের দিন সকালে ভোরের আগে উঠেই তিনি বেরিয়ে পড়লেন। নির্জন একটি জায়গায় গিয়ে তিনি সেখানে প্রার্থনা করতে শুরু করলেন। এদিকে শিমন ও তার সঙ্গীরা তার সন্ধানে বেরোলেন এবং তাকে খুঁজে পেয়ে বললেন, সকলেই যে আপনাকে খোঁজাখুঁজি করছে। তিনি উত্তর দিলেন, চলো, আমরা বরং অন্য কোথাও আশেপাশের গ্রামে গঞ্জেই যাই, যাতে সেখানেও বাণী প্রচার করতে পারি। আমি তো সেজন্যই বেরিয়ে পড়েছি। তখন সমস্ত গালিলিয়ায় ঘুরে ঘুরে তিনি ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে বাণী প্রচার করতে লাগলেন এবং অপদূত তাড়াতে লাগলেন। প্রভুর মঙ্গল সমাচার। একবার একজন বিখ্যাত আর্টিস্ট যিশুর একটি ছবি অঙ্কন করার পর তার বন্ধুকে দেখালেন। তার বন্ধু ছবিটা দেখে খুব আনন্দিত হলেন, তার অনেক প্রশংসা করলেন এবং বললেন যে এই ছবিটা নিশ্চয়ই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। একই সঙ্গে তার বন্ধু বললেন যে, বন্ধু, শুধুমাত্র একটা জিনিসের অভাব রয়েছে। আর আর্টিস্ট তার বন্ধুকে জিজ্ঞেস করলেন, কি? তখন তার বন্ধু বললেন, এই যে তুমি যে ছবিটা এঁকেছো, যিশু দরজার সামনে দাঁড়িয়ে আছে, সেই দরজায় তুমি কোনো খিল বা ছিটকিনি রাখোনি। আর আর্টিস্ট তার বন্ধুকে বললেন, বন্ধু, আমি যদি বাইরে থেকে ছিটকিনি বা খিল রাখি, তাহলে যিশু সেটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করবেন। আর ভিতর থেকে খিল বা ছিটকিনি থাকলে ভিতরের লোকেরা দরজাটা খুলে দিবেন আর যিশু তখন সেই ঘরে প্রবেশ করবেন। অর্থাৎ যিশু চান আমরাও যেন সে ঠিক একইভাবে আমাদের হৃদয়কে উন্মুক্ত করি, যিশুর জন্য খোলা রাখি, আর তখনই আমাদের উন্মুক্ত হৃদয়ে যিশু প্রবেশ করতে পারবেন। আর সেজন্য প্রত্যাদেশ গ্রন্থে বলা হয়েছে, এই দেখো, দরজায় দাঁড়িয়ে ঘা দিচ্ছি আমি, আমার গলার শুনে কেউ যদি দরজাটা খুলে দেয়, তাহলে যাব তার ঘরের ভিতরে, তার সঙ্গে খেতে বসবো, আর সেও আমারই সঙ্গে। প্রয়োজনের আজকের মঙ্গল সমাচার থেকে আমরা তিনটা বিষয় নিয়ে ধ্যান করতে পারি। প্রথমত, পিতর এবং আন্দ্রিয় যিশুকে তাদের বাড়িতে যেতে বলেছেন, আহ্বান করেছেন, অর্থাৎ তাদের হৃদয়টা তারা উন্মুক্ত করেছেন, আর সেই উন্মুক্ত হৃদয়ে যিশু প্রবেশ করেছেন। আর বিয়ের ভিতরে শাশুড়ি অসুস্থ, তাকে তিনি সুস্থ করেছেন, হাতে ধরে টেনে তুলেছেন। দ্বিতীয়ত, পিতর যিশুকে জানানো হয়েছে যে পিতরের শাশুড়ি অসুস্থ। আমরা অনেক সময় অসুস্থ থাকি, রোগের সঙ্গে আক্রান্ত থাকি, তাই আমরা যেন তখন যিশুকে জানাই যে যিশু, আমি অসুস্থ, তুমি আসো, আমাকে সুস্থ করো। আর যিশু তখন এসে পিতরের শাশুড়ির মতো হাতে ধরে আমাকে উঠাবেন। তৃতীয়ত, যিশু আমাদের জন্য সবসময় আশীর্বাদের। আমরা দেখি মঙ্গল সমাচারে যিশু অনেক মানুষকে সুস্থ করেছেন, আশীর্বাদ দিয়েছেন। আর যিশু চান আমরাও যেন তাকে ডাকি, তার আশীর্বাদ গ্রহণ করি, তার আশীর্বাদ নিয়ে, অনুগ্রহ নিয়ে সুস্থ, সুন্দর, ভালোভাবে আমরা জীবনযাপন করি।